অনুভবের সঙ্গে সম্পর্কের কথা জেনে লাজুকে উচিত শিক্ষা দিল সুদেব। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কনে দেখা আলো ধারাবাহিকের আগামী পর্বে। গ্রামে এসে মোড়লের সঙ্গে প্রতিবাদ করায় লাজু ভীষণ ঘাবড়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, এবার কি খিটকেল সবার সামনে আমার প্রতি দুর্বলতার কথা বলে দিবে? এরপর সকলে কি ভাববে? এদিকে অনুভব গ্রামে আসায় লাজুর মধ্যে পরিবর্তন দেখে সুদেব মনে মনে ভাবতে থাকে, কি ব্যাপার, লাজু এতক্ষণ তো চুপচাপ মুখটা কালো করেছিল, এবার অনুভব দাদা আসাতে এমন হাসি খুশি দেখাচ্ছে কেন? সুদেব আর ৭-৫ না ভেবেই লাজুর কাছে এগিয়ে যায়, কড়া ভাষায় লাজুকে প্রশ্ন করে, কি ব্যাপার লাজু, কলকাতা থেকে দাদাবাবু আসাতে তুই একটু বেশিই খুশি হয়েছিস মনে হচ্ছে। হঠাৎ সুদেবের মুখে এমন কথা শুনে ঘাবড়ে যায় লাজু। লাজু মনে মনে ভাবতে থাকে, হঠাৎ এমন প্রশ্ন করল কেন আমাকে? তাহলে কি সন্দেহ করছে আমায় নিয়ে? এদিকে অনুভব গ্রামের সেই মোড়লের সঙ্গে প্রতিবাদ করার এক পর্যায়ে জানায় সে লাজুকে এখান থেকে নিয়ে যাবে, লাজুকে পড়াশোনা করিয়ে প্রতিষ্ঠিত করবে। সুদেব হঠাৎ অনুভবের এমন কথায় প্রতিবাদী হয়ে ওঠে। সুদেব অনুভবকে জানায়, না গো দাদা, আমার বউ আর পড়ালেখা করবে না, ও আমার সঙ্গে এই গ্রামেই থাকবে, আর লেখাপড়ার যদি শখ করে তাহলে গ্রামের কলেজেই পড়বে। তোমাদের ওই শহরে লাজুকে আমি কিছুতেই পড়তে যেতে দেব না। সুদেবের কথায় বেশ অবাক হয়ে যায় অনুভব। বিস্মিত হয়ে লাজুকে জিজ্ঞেস করে, লাজু, শেষবারের মতো বলছি, তুমি কি যাবে আমার সঙ্গে? লাজু আর ৭-৫ না ভেবেই হ্যাঁ বলে দিলে সুদেব ভীষণ রেগে যায়। লাজু, তুই এটা কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? তুই কেন ওই দাদাবাবুর সঙ্গে শহরে পড়ালেখা করতে যাবি? তবে কি আমি যেটা সন্দেহ করছিলাম সেটাই রে লাজু, তুই কি দাদাবাবু? ঠিক সেই মুহূর্তে অনুভব সুদেবকে চুপ করিয়ে বলে, আহা সুদেব, এসব কথা এখন আর নয়, লাজুর পড়াশোনাটা আগে প্রয়োজন। কিন্তু লাজু অনুভবকে চুপ করিয়ে বলে, না, আজ সবার সামনেই বলবো আমি, সবার জানা প্রয়োজন। লাজুর এমন কথা শুনে অবাক হয়ে সবাই লাজুর দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, লাজু কি এবার অনুভবের প্রতি ভালোবাসার কথাই প্রকাশ করতে চাচ্ছে? কমেন্ট করে জানাও তোমাদের মতামত। ধন্যবাদ।